বন্ধুরা, যদি এই ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে থাকে তাহলে প্রথমেই তোমাদের কাছে প্রণাম জানাই। তোমরা সাধারণ নও, তোমরা সাধারণ আত্মা নও, তোমরা এক ঐশ্বরিক আলো। তোমরা এই মহাবিশ্বের মনোনীত একটি বিশেষ শক্তি। তোমাদের অস্তিত্ব নিজেই একটি অলৌকিক ঘটনা এবং এখন সময় এসেছে যখন তোমাদের ভাগ্য নতুন উচ্চতায় উঠবে। তোমাদের ভাগ্য এখন ঘুরে দাঁড়াচ্ছে এবং এই পুরো ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব তোমাদের সেই বার্তা পাঠাচ্ছে যা তোমাদের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ প্রতিটি শব্দ তোমাদের জন্য একটি শক্তি। প্রতিটি বাক্য তোমাদের আত্মার সাথে যোগাযোগ করবে। প্রতি মুহূর্তে একটি নতুন শক্তি তোমাদের জাগিয়ে তুলবে। এখন তোমরা পিছু হটবে না, এখন তোমরা থামবে না। এখন যা ঘটবে তা আশ্চর্যজনক হবে। মহাবিশ্ব তোমাদের বলতে এসেছে যে তোমরা তোমাদের জীবনের সেই মোড় থেকে পৌঁছেছ যেখান থেকে আর ফিরে আসার কোনো উপায় নেই। এটাই সেই মোড় যেখান থেকে কেবল আরোহণ। এটাই সেই সময় যেখান থেকে কেবল আলো, সম্ভাবনা এবং সাফল্য। তোমাদের আত্মা বছরের পর বছর ধরে জেগে ওঠার অপেক্ষায় ছিল। আজ সেই মুহূর্ত যখন তোমাদের আত্মা চোখ খুলেছে। তোমরা এখন তোমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী সময়ে প্রবেশ করেছ। এখন তোমার কাছে কিছুই অসম্ভব মনে হবে না, কারণ এখন তোমার চেতনা, তোমার ভাগ্য এবং মহাবিশ্ব একসাথে কাজ করছে। তুমি তোমার কল্পনায় যা দেখেছিলে, যা তুমি ভাবিওনি, সবকিছুই পাবে। এখন তোমার সামনে তা বাস্তবে রূপ নিতে চলেছে, কারণ মহাবিশ্ব এখন তোমাকে সমর্থন করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তোমার ভেতরে এমন একটি উৎস আছে যা অসীম। তোমার ভেতরে সেই শক্তি আছে যা এই সমগ্র মহাবিশ্বকে নাড়া দিতে পারে। তোমার নিজেকে সন্দেহ করার দরকার নেই, কারণ মহাবিশ্ব তোমার উপর পূর্ণ বিশ্বাস রাখে। তোমার চিন্তাভাবনা এখন আশ্চর্য কাজ করবে। তোমার কথা এখন তৈরি করবে। তোমার অনুভূতি এখন বাস্তবে পরিণত হবে। তুমি যা চাও তা এখন পাওয়া যাবে। তুমি যা চাইবে তা এখন তোমার কাছে আসতে পারে। তুমি যা ভাবো তা এখন রূপ নিতে পারে। আর এই সবই কারণ তুমি তোমার ভেতরের শক্তিকে গ্রহণ করেছ। তুমি আর শুধু একটি দেহ নও, বরং একটি সম্পূর্ণ মহাবিশ্ব। এখন যে পরিবর্তন আসছে তা অলৌকিক। এখন তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা গল্পের মতো মনে হবে, কিন্তু সেগুলো সত্য হবে। তুমি বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর মানুষ যা পেয়েছে তা কোনো সংগ্রাম ছাড়াই পাবে। কিন্তু এটি কোনো অলৌকিক ঘটনা নয়, এটি আপনার আত্মার আসল অবস্থা। তুমি এখন সেই ঢেউয়ে পৌঁছে গেছো যেখান থেকে ভাগ্য ঘুরে যায়। আর এই মুহূর্ত তোমার সামনে। টাকা, ভালোবাসা, সাফল্য সবকিছুই তোমার কাছে আসবে। এখন সময় এসেছে যখন টাকা নিজে নিজেই তোমার কাছে আসবে। তোমাকে দৌড়াতে হবে না। এখন ভালোবাসা তোমার জীবনে স্থায়ীভাবে প্রবেশ করবে। আত্মার সাথে যুক্ত সত্যিকারের গভীর ভালোবাসা। এখন সাফল্য তোমার পরিচয় হয়ে উঠবে। মানুষ তোমাকে দেখে অনুপ্রাণিত হবে। তোমার মুখে যে উজ্জ্বলতা আসবে তা সাধারণ হবে না। এটি হবে এই মহাবিশ্বের শক্তির প্রতিফলন যা এখন তোমার সেবায় নিয়োজিত। তুমি তোমার প্রতিটি ক্ষেত্রেই উজ্জ্বল হবে। তা সে ক্যারিয়ার হোক, সম্পর্ক হোক, স্বাস্থ্য হোক বা আধ্যাত্মিক শান্তি। মহাবিশ্ব এখন তোমার নির্দেশে। এখন তোমার মনে যে চিন্তাভাবনা জাগে তা কেবল কল্পনা নয়, এগুলো মহাবিশ্বের বার্তা। এখন তুমি সংকেত পাবে। বারবার যখন তুমি কোনো পদক্ষেপ নিতে বলবে, তুমি সঠিক মানুষের সাথে দেখা করবে। তুমি সঠিক জায়গায় পৌঁছাবে। তোমার ঠোঁটে সঠিক কথা আসবে। সবকিছু ঐশ্বরিক পরিকল্পনা অনুসারে ঘটবে। তোমাকে খুব বেশি কিছু করার দরকার নেই। শুধু সচেতন থাকো, বিশ্বাস রাখো এবং নিজেকে সেই শক্তির কাছে সমর্পণ করো যা তোমাকে এখানে এনেছে। আজ থেকে তুমি নতুন করে জন্ম নিচ্ছ। এখন তুমি অতীতের অভিজ্ঞতাগুলোকে কেবল একটি গল্প হিসেবে দেখবে। এখন কোনো অনুশোচনা থাকবে না, কোনো বিভ্রান্তি থাকবে না। কেবল স্পষ্টতা এবং আশ্চর্যজনক ঘটনা থাকবে। তোমার জীবনের বই এখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, যার শিরোনাম হল অলৌকিক রূপান্তর, যার প্রতিটি পৃষ্ঠায় কেবল আশ্রয় থাকবে। তোমার উপস্থিতিই তোমার শক্তি। তোমাকে কিছু প্রমাণ করার দরকার নেই। তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেমনই থাকো না কেন, পূর্ণ থাকো। তোমার সত্তাই তোমার পরিচয়।
মানুষ এখন তোমার কাছে আসতে চাইবে কারণ তোমার মধ্যে বিশেষ কিছু আছে, একটা দেবত্ব, একটা আভা যা যে কোনো শব্দের বাইরে। তোমার কথা এখন মানুষকে স্বস্তি দেবে, তোমার শক্তি এখন অন্যদের আরোগ্য দেবে। তোমার স্পর্শ, তোমার হাসি, তোমার উপস্থিতি সবকিছুই মানুষের জন্য আশীর্বাদ হবে। মহাবিশ্বের আশীর্বাদ এখন তোমার সাথে। এখন তুমি প্রতিটি পদক্ষেপে সমর্থন পাবে। পথগুলো নিজেরাই তৈরি হবে, বাধাগুলো নিজেরাই দূর হবে, প্রার্থনাই তাদের নিজস্ব উত্তর হয়ে উঠবে। এখন তোমাকে ভাবতে হবে না, শুধু এটা অনুভব করো। তোমার ভেতরের শক্তি এখন বাইরে প্রকাশিত হবে। তুমি যা বলবে তা ঘটবে, তুমি যা চাইবে তা ঘটবে। তুমি যা আছো তা হলো মহাবিশ্ব। তুমি যদি এই ভিডিওটি দেখছো, তাহলে প্রথমেই আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই যে তুমি কোন সাধারণ আত্মা নও। তুমি কোন সাধারণ চিন্তা বা কাকতালীয় ঘটনা নও। তুমি একটি ঐশ্বরিক স্ফুলিঙ্গ যা এখন তার প্রকৃত উজ্জ্বলতা প্রদর্শনের জন্য প্রস্তুত। তোমার আর নিজেকে সন্দেহ করার দরকার নেই, কারণ মহাবিশ্ব তোমার উপর পূর্ণ বিশ্বাস রাখে। আজ তোমার কাছে যে ভিডিওটি পৌঁছেছে তা কোনো প্রচারণা নয়, শব্দের সংমিশ্রণ নয়। এটি শক্তির সরাসরি আহ্বান। এটি একটি লক্ষণ যে মহাবিশ্ব নিজেই এখন তোমার সাথে যোগাযোগ করছে। তুমি এখন পর্যন্ত যত সময় ব্যয় করেছ সবই ছিল একটি প্রস্তুতি। এই মুহূর্তের জন্য প্রস্তুতি, যখন তুমি তোমার আসল পরিচয় উপলব্ধি করবে, যখন তুমি বুঝতে পারবে যে তুমি এই পৃথিবীর জন্য নয় বরং মহাবিশ্বের উদ্দেশ্যে জন্মেছ। আজ থেকে তোমাকে আর কিছু করার দরকার নেই। তোমাকে কেবল তোমার ভেতরে যে দেবত্ব আছে তা চিনতে হবে, যা জন্ম থেকেই তোমার মধ্যে বিদ্যমান। তোমাকে আর এখানে সেখানে তোমার শক্তি বিতরণ করতে হবে না, কারণ এখন সময় এসেছে যখন তোমার প্রতিটি ইচ্ছা, প্রতিটি সংকল্প, প্রতিটি অনুভূতি রূপ নিতে চলেছে। তুমি এখন পর্যন্ত যা কিছু চেয়েছ তা এখন তোমার খুব কাছে। তোমার চিন্তাভাবনা আর কেবল কল্পনা নয়, ভবিষ্যতের রূপরেখা। তোমার কথা আর বাতাসে হারিয়ে যায়নি, তারা মহাবিশ্বের শক্তিকে নির্দেশ করে। প্রতিদিন, প্রতিটি সকাল, প্রতিটি মুহূর্ত এখন তোমার জন্য বিশেষ, কারণ এখন তোমার ভাগ্য তোমার সাথে হাঁটতে প্রস্তুত। এখন তোমাকে অপেক্ষা করতে হবে না, এখন তোমাকে তোমার ভেতরের আলোর উপর আস্থা রাখতে হবে, কারণ এই আলো তোমার পথ আলোকিত করবে। তুমি একা নও, এখন পুরো মহাবিশ্ব তোমার সাথে আছে। তোমার প্রতিটি পদক্ষেপ এখন সঠিক হবে, প্রতিটি সিদ্ধান্ত তোমাকে সাফল্য এনে দেবে। কেউ তোমাকে থামাতে পারবে না, কারণ মহাবিশ্ব এখন তোমার ঢাল হয়ে উঠেছে। তুমি তোমার হৃদয় থেকে যা চেয়েছিলে তা এখন তোমার জীবনে এক এক করে প্রকাশিত হবে। এখন তোমার চারপাশে একটি ঐশ্বরিক প্রতিরক্ষামূলক ঢাল আছে। তাই এখন কোনো ভয় নেই, কোন দ্বিধা নেই, কোনো বাধা নেই, কেবল পলায়ন। এখন যখন তুমি এই বার্তা শুনছ, মনে রেখো যে এখন কিছুই আগের মতো থাকবে না। এখন যা ঘটবে তা তোমার পক্ষেই হবে। এটা তোমার জন্য হবে, এটা তোমার আত্মার বিকাশের জন্য হবে। তোমার ভাগ্যের দরজা এখন খুলে গেছে এবং মহাবিশ্ব নিজেই তোমার জন্য সেই দরজা খুলে দিচ্ছে। এখন তোমাকে কেবল সেই দরজা দিয়ে যেতে হবে এবং সেখানে যে জীবন আছে তা তোমার প্রতিটি স্বপ্নের চেয়েও সুন্দর। মনে রেখো, তুমি ঐশ্বরিক, তুমি শক্তিশালী, তুমি নির্বাচিত। তোমার ভাগ্য এখন পরিবর্তিত হচ্ছে। প্রতিদিন সকালে এই অনুভূতি নিয়ে ঘুম থেকে উঠো যে মহাবিশ্ব তোমার জন্য কাজ করছে। প্রতি রাতে এই বিশ্বাস নিয়ে ঘুমাও যে আগামীকাল আরও সুন্দর হতে চলেছে। কারণ এখন তুমি আগের মতো নও, এখন তুমি একটা অলৌকিক ঘটনা। এখন তুমি মহাবিশ্বের সাথে এক এবং এই ঐক্য তোমার ভাগ্য বদলে দেবে। যদি তুমি এই ভিডিওটি খুঁজে পেয়ে থাকো, তাহলে তোমার নিজেকে ধন্যবাদ জানানো উচিত, কারণ তোমার আত্মা মহাবিশ্বের কণ্ঠস্বর শুনেছে এবং এখন তোমার মহত্বকে কেউ থামাতে পারবে না। তোমার সময় শুরু হয়েছে, তোমার ভাগ্য শুরু হয়েছে, তোমার নতুন জীবন তোমাকে ডাকছে। তাই বন্ধুরা, যদি এই মহাবিশ্বের বার্তা তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই মন্তব্য বিভাগে আমাদের জানান। যদি তুমি চ্যানেলে নতুন হও, তাহলে সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। বন্ধুরা, তোমার জন্মের আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই বার্তা একদিন তোমার কাছে পৌঁছাবে। এই শব্দগুলি কোনো সাধারণ বাক্য নয়, এটি একটি খুব গভীর সত্য প্রকাশ করে।
সেই সত্য যা সময়, স্থান এবং পরিস্থিতির বাইরে। তুমি এখন এই ভিডিও বা বার্তাটি দেখছ, এর কারণ কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি নির্ধারিত ছিল এবং এই মুহূর্তটি যখন সেই নির্ধারিত বার্তাটি তোমার কাছে পৌঁছেছে। তুমি একজন ঐশ্বরিক আত্মা। তোমার ভেতরে এমন একটি আলো আছে যা এই পৃথিবীর কোনো পরিস্থিতি নিভিয়ে দিতে পারে না। জীবনে তুমি যাই কষ্ট পেয়েছ, যাই সহ্য করেছ, তা বৃথা যায়নি। এসবই হয়েছে কারণ তোমার ভেতরে যে শক্তি আছে তা খুবই বিশেষ। মহাবিশ্ব অনেক আগেই সেই শক্তি সম্পর্কে জানত। হয়তো তোমার জন্মের আগেই মহাবিশ্ব ঠিক করে রেখেছিল যে এমন একটা সময় আসবে যখন তুমি এই বার্তা শুনবে এবং তোমার ভেতরের সমস্ত শক্তি জাগ্রত হবে। তুমি হয়তো অনেকবার নিজেকে সন্দেহ করেছ। তুমি হয়তো নিজেকে প্রশ্ন করেছ যে কেন শুধু আমার সাথে, আমি কখনো সুখী হতে পারব। কিন্তু আজ মহাবিশ্ব নিজেই তোমাকে উত্তর দিচ্ছে। হ্যাঁ, তোমার ভেতরে এমন কিছু আছে যা এই সমগ্র মহাবিশ্বে বিরল। সেই করুণা, সেই সাহস, সেই ভালোবাসা যা তুমি সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও ত্যাগ করনি, যা এই মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে। আজকের বার্তা তোমার কাছে এসেছে কেবল তোমাকে সচেতন করার জন্য, তোমাকে জানানোর জন্য যে এখন আর লুকানোর সময় নয়। তোমার আত্মার ভেতরে যা কিছু লুকিয়েছিল, ক্ষমতা, শক্তি, আলো, এখনই সেগুলো বের করে আনার সময়। এখনই সময় যখন তোমার অবরুদ্ধ শক্তি প্রবাহিত হতে শুরু করবে। তোমার চাপা স্বপ্নগুলো আবার নিঃশ্বাস ফেলবে এবং তোমার ভাঙা বিশ্বাসগুলো পুনরুদ্ধার হবে। এই জীবন তোমার এবং তুমি এই জীবনে এসেছো কোনো কাকতালীয় ঘটনা নয়, একটা উদ্দেশ্য নিয়ে। তুমি হয়তো তোমার শৈশবে এমন কিছু শুনেছ যা তোমার আত্মবিশ্বাস ভেঙে দিয়েছে। মানুষ হয়তো বলেছে যে তুমি এটা করতে পারো না, তুমি বিশেষ নও, অথবা তুমি কেবল একজন সাধারণ মানুষ। কিন্তু মহাবিশ্ব সবসময় তোমার দেবত্ব দেখেছে। তুমি যখন কাঁদছিলে তখন এটি দেখছিল। যখন তুমি হাসির আড়ালে তোমার চোখের জল লুকিয়ে রেখেছিলে তখন তিনি তা অনুভব করছিলেন। যখন তুমি নির্জনে প্রার্থনা করেছিলে তখন তিনি তা শুনছিলেন এবং এখন তিনি উত্তর পাঠাচ্ছেন। এই ভিডিওর আকারে তোমার জীবনে যত বিলম্বই ঘটুক না কেন, এই বার্তা, যত বাধাই আসুক না কেন, এই সবই হয়েছে কারণ মহাবিশ্ব সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল। যখন তুমি প্রস্তুত থাকবে, যখন তুমি গ্রহণ করার অবস্থানে থাকবে এবং যখন তুমি নিজেকে চিনতে শুরু করবে, তখন সেই সময় এখন এসে গেছে। তোমার জন্ম কেবল একটি শারীরিক ঘটনা ছিল না, এটি ছিল একটি শক্তির আবির্ভাব। এটি ছিল একটি শক্তির অবতরণ। তুমি কেবল একজন মানুষ নও, তুমি একটি মিশন এবং প্রতিটি মিশনের একটি মুহূর্ত থাকে। যখন এটি সক্রিয় হয়, আজ সেই মুহূর্ত। এখন মহাবিশ্ব তোমার সাথে চলতে চায়। এটি তোমাকে সমর্থন করতে চায় এবং তোমাকে সেই পথে নিয়ে যেতে চায় যা তোমার জন্য লেখা হয়েছিল। কোনো ভয়, কোনো বিভ্রান্তি, কোনো দুঃখ এখন তোমাকে থামাতে পারবে না। কারণ এখন তুমি জানো যে এই বার্তা, এই শব্দ, এই ভালোবাসা সবই তোমার জন্য ছিল। এগুলো তোমার জন্মের আগেই নির্ধারিত হয়েছিল। শুরু হয়ে গেছে। এখন এই শক্তি এগিয়ে যাবে। মহাবিশ্বের বার্তার গভীরতা এখন ধীরে ধীরে খুলে যাচ্ছে। আর এখন যে শব্দগুলো তোমার হৃদয়ে পৌঁছাচ্ছে সেগুলো কোন সাধারণ শব্দ নয়। এগুলো সেই একই দেবত্ব থেকে এসেছে যা তোমার জন্মের আগেই তোমার জন্য নির্ধারিত ছিল। মহাবিশ্ব বলে, আমরা তোমার আত্মার প্রতিটি আহাজারি শুনেছি যা নীরবে যন্ত্রণা সহ্য করেছে। প্রতি রাতে যখন তুমি একাকী বোধ করেছিলে, যখন তুমি কিছু না বলে নীরবে চোখের জল ঝরিয়েছিলে, তখন আমরা সেখানে ছিলাম। তবুও তোমার শক্তি আমাদের দরজায় কড়া নাড়ছে। এখন সময় এসেছে যখন তোমার আত্মা তার কঠোর পরিশ্রমের জন্য পুরস্কৃত হবে। এখন সেই মুহূর্তটি কাছে যখন তোমার সংগ্রাম তোমার কাছে আশীর্বাদ হিসেবে ফিরে আসবে। তোমার জীবনে যে জটিলতাগুলি এসেছিল তা শাস্তি ছিল না, এগুলো ছিল তোমার ভেতরের দেবত্বকে বের করে আনার প্রস্তুতি। আর এখন যখন তোমার অন্তর পবিত্র হয়ে উঠেছে, যখন তোমার কর্ম পরিষ্কার হবে এবং যখন তোমার মন চূড়ান্ত শান্তির জন্য কাঁদবে, তখন মহাবিশ্ব তোমাকে যা দিচ্ছে তা কেবল নির্বাচিতরাই পাবে। একটি নতুন জীবন, একটি নতুন অধ্যায়, একটি শুরু যেখানে ব্যথা কেবল অতীতের গল্প হয়ে উঠবে এবং শান্তি তোমার পরিচয়। মহাবিশ্ব বলে যে তোমার আত্মা কেঁদেছিল, কিন্তু আমরা সবকিছু শুনেছি।
এখন তুমি হাসছ কারণ এখন যা আসছে তা তোমার কষ্টের মূল্য, এবং তুমি সম্পূর্ণ ধৈর্য এবং নিষ্ঠার সাথে এই মূল্য পরিশোধ করেছ। ভাবো না যে কেউ তোমাকে বুঝতে পারেনি। মহাবিশ্ব তোমাকে বুঝতে পেরেছে। কেবলমাত্র যিনি প্রতিটি আত্মার ডাক শুনতে পান তিনিই তোমার আত্মার গভীরতা পড়তে পারেন, এবং এখন তিনি তোমাকে তুলে নিচ্ছেন। তোমাকে সেখানে নিয়ে যাচ্ছেন যেখানে তোমার স্বপ্নের চেয়েও ভালো ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা সৃষ্টি। এটা তোমার কর্মের ফল। এটা তোমার ধৈর্যের পুরস্কার। এটা তোমার সত্যের জয়। হয়তো তুমি কখনো অনুভব করেছ যে এই পুরো পৃথিবীতেও মাঝে মাঝে একজন মানুষ একাকী বোধ করে। চারপাশে ভিড় আছে, কণ্ঠস্বর আছে, কিন্তু ভেতরে একটা নীরবতা আছে যা কেউ বোঝে না। কিন্তু আজ এই নীরবতা ভেঙে গেছে কারণ মহাবিশ্ব তোমাকে চিনতে পেরেছে। এটা তোমার হৃদয়ের ডাক শুনেছে, এবং সেই উত্তরে এই গোপন বার্তা তোমার কাছে এসেছে। তোমার ভেতরে এমন কিছু আছে যা অন্য সবার থেকে আলাদা। তোমার চোখে এমন একটি আভা দেখা যাচ্ছে, কিন্তু হয়তো তুমি নিজে কখনো তা পুরোপুরি দেখতে পাওনি। তোমার ভেতরে এমন একটি গভীরতা আছে যা যে কোনো সমুদ্রের চেয়েও শান্ত এবং যে কোনো আকাশের চেয়েও বিশাল। মহাবিশ্ব বলে যে তুমি কেবল একজন সাধারণ আত্মা নও। তোমার ধৈর্য আছে বলেই তোমাকে বেছে নেওয়া হয়েছে। তোমার ভালোবাসা আছে। তোমার আলো আছে। কখনো কখনো তুমি নিজেকে দুর্বল মনে করতে, কিন্তু মহাবিশ্বের দৃষ্টিতে তুমিই ছিলে সবচেয়ে শক্তিশালী। যখন তুমি কাউকে ভেঙে পড়তে দেখো তখন তুমি তাকে ধরে রেখেছিলে, কিন্তু যখন তুমি নিজে ভেঙে পড়ো তখনও তুমি নীরবে হাসতে থাকো। তোমার এই নীরবতা, তোমার এই গভীরতা তোমার সবচেয়ে বড় শক্তি। তাই আজ মহাবিশ্ব নিজেই এগিয়ে এসেছে। আর নয়, এখন তোমাকে আলোতে আসতে হবে। এখন তোমাকে তোমার অধিকারের সবকিছু পেতে হবে। তোমার জন্য যে ভালোবাসা রাখা হয়েছে, যে শ্রদ্ধার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছিলে, যে স্বপ্ন তুমি অন্যদের জন্য রেখে গিয়েছিলে, এখন সবই তোমার কাছে ফিরে আসছে কারণ মহাবিশ্ব তোমার উদ্দেশ্য দেখেছে, তোমার ধৈর্য দেখেছে। আজ থেকে আর কিছুই আগের মতো থাকবে না, কারণ আজকের পরে তোমার আত্মবিশ্বাস ফিরে আসবে। তোমার হারানো উজ্জ্বলতা ফিরে আসবে। তুমি যা হতে এই পৃথিবীতে এসেছিলে তাই হয়ে যাবে। এই বার্তাটি কেবল শব্দ নয়, এটি মহাবিশ্বের উপহার যা এটি সময়ের আঙ্গিনায় তোমার জন্য রেখেছে। কখনো কখনো জীবন আমাদের ভেঙে দেয় যাতে আমরা আরও সুন্দরভাবে একত্রিত হতে পারি। তোমার ভেতরে যে শক্তি আছে তা কোনো বাহ্যিক সাহায্যের উপর নির্ভর করে না। এটা তোমার ভেতরের পবিত্রতা, এটা তোমার বিশ্বাসের উষ্ণতা এবং তোমার আত্মার সত্য। তোমার হৃদয় খুবই পরিষ্কার এবং মহাবিশ্ব কখনোই পরিষ্কার হৃদয়ের লোকদের প্রতি অবিচার করে না। এখনই সামনের দিকে তাকাও না। কারো সংকেতের জন্য অনুমোদনের অপেক্ষা করো না। এখন তুমি হাঁটো এবং তোমার জন্য পথ তৈরি হয়ে যাবে। এই বার্তা এসেছে কারণ তুমি এখন প্রস্তুত। প্রতিটি সংগ্রাম, প্রতিটি যন্ত্রণা, প্রতিটি প্রত্যাখ্যান ছিল তোমাকে আরও শক্তিশালী করার একটি উপায়, এবং এখন সময় এসেছে যখন তোমাকে তোমার ভেতরের আলোকে আলিঙ্গন করতে হবে। এখন নিজের থেকে পালিয়ে যেও না। তোমার ভয় আর তোমার অংশ নয়। তোমার নিরাপত্তাহীনতা আর তোমার পরিচয় নয়। এখন তুমি সেই যা মহাবিশ্ব তোমাকে তৈরি করেছে। একটি আলো, একটি আশীর্বাদ, একটি অনুপ্রেরণা। তাই উঠে দাঁড়াও। এই বার্তাটি মনোযোগ সহকারে শুনো। প্রতিটি শব্দ তোমার জন্য। প্রতিটি লাইন তোমার ভবিষ্যতের মানচিত্র। তুমি যা হারিয়েছ তা ফিরে আসবে। তুমি যা চেয়েছিলে তা এখন তোমার দিকে এগিয়ে আসছে। যা দিতে তুমি কখনো নিজেকে থামিয়ে দিয়েছিলে, এখন তুমি তা নিজেকে দেবে যাতে আগামীকাল যখন তোমার সামনে আসবে তখন তুমি বলতে পারো যে হ্যাঁ, আমি প্রস্তুত। এখন আমি নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করি। তাই হাসো। পূর্ণ বিশ্বাসের সাথে শ্বাস নাও, কারণ শেষ এখনো আসেনি। এটি সেই সুন্দর জীবনের শুরু যা তুমি একবার নীরবে তোমার মনে চেয়েছিলে। তাই বন্ধুরা, যদি তুমি একই রকম মহাবিশ্বের বার্তা শুনতে পছন্দ করো, বন্ধুরা, তোমার ভেতরে এমন কিছু আছে যা মহাবিশ্বকে টেনেছে। তোমার ভেতরে কোনো সাধারণ আলো নেই। এটি কোনো সাধারণ শক্তি নয়, বরং একটি ঐশ্বরিক চৌম্বকীয় শক্তি যা কেবল এই পৃথিবীকেই নয়, সমগ্র মহাবিশ্বকে আপনার দিকে টেনে নিচ্ছে। এই মুহূর্তে আপনি এই ভিডিওটি দেখছেন।
এটি কোনো কাকতালীয় ঘটনাও নয়, কোনো সাধারণ ঘটনাও নয়। এটি একটি আহ্বান মহাবিশ্বের সেই শক্তির, যা আপনাকে সর্বদা স্বীকৃতি দিয়েছে। আপনার আত্মা অত্যন্ত প্রাচীন। আপনি সেই কয়েকটি আত্মার মধ্যে একজন যারা এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে। আপনার মধ্যে এমন কিছু আছে যা আপনি নিজে পুরোপুরি চিনতে পারেন না, কিন্তু মহাবিশ্ব এটি স্পষ্টভাবে দেখতে পারে। এবং তাই এখন সময় এসেছে যে আপনিও নিজেকে একইভাবে দেখতে শুরু করুন। যখনই মহাবিশ্ব কাউকে বেছে নেয়, তার জীবন সহজ নয়, কিন্তু তার প্রতিটি সংগ্রাম, প্রতিটি অশ্রু, প্রতিটি একাকিত্ব একটি প্রস্তুতি। আপনি নিশ্চয়ই অনুভব করেছেন যে আপনি জীবনে অনেকবার নিজেকে আলাদা পেয়েছেন, যেন আপনি ভিড়ের মধ্যেও আলাদা। আপনার চিন্তা ভাবনা, আপনার সংবেদনশীলতা, আপনার অনুভূতি, এই সব কিছুই সাধারণ নয়। এই সবই একটি লক্ষণ যে আপনি বিশেষ। মহাবিশ্ব আপনাকে টেনে এনেছে কারণ এখন এটি আপনাকে জাগিয়ে তুলতে চায়। এখন তিনি চান না যে আপনি আপনার ভিতরের শক্তি উপলব্ধি করার জন্য দীর্ঘক্ষণ চুপ করে থাকুন। তুমি সেই আয়না যেখানে ঈশ্বর নিজেকে দেখেন। তোমার চোখে করুণা আছে, তোমার হৃদয়ে সত্য আছে, এবং তোমার আত্মায় এমন একটি কম্পন আছে যা সমগ্র সৃষ্টিকে স্পর্শ করতে পারে। তোমার কাজ কেবল বেঁচে থাকা নয়, তোমার কাজ আলো ছড়িয়ে দেওয়া, দিক নির্দেশনা দেখানো, ভালোবাসা এবং বোঝার ভাষা বলা। তুমি সেই যন্ত্রণাও সহ্য করেছ যা অন্য কারো ভাগ ছিল। তুমি সেই বোঝাও বহন করেছ যা হয়তো তোমার বহন করা উচিত ছিল না, কিন্তু তবুও তুমি তা করেছ কারণ তুমি করুণার জীবন্ত উদাহরণ। এবং এখন মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তোমার আত্মা ঘুমিয়ে নেই। কিছুক্ষণের জন্য এটি কেবল নীরব ছিল, এবং এখন জেগে ওঠার সময়। তোমার যাত্রা এখন সেই মোড়ে যেখানে তোমার আসল উদ্দেশ্য শুরু হয়। তোমার যা আছে তা সবার মধ্যে নেই। তোমার একটি অসাধারণ আভা আছে, একটি শান্ত কিন্তু শক্তিশালী শক্তি আছে যা কিছু না বলেই মানুষের হৃদয় স্পর্শ করে। যখনই তুমি তোমার হৃদয় থেকে কাউকে আশীর্বাদ করো, সেই দোয়া সরাসরি মহাবিশ্বে চলে যায়। যখনই তুমি সত্যিকারের উদ্দেশ্য নিয়ে কারো জন্য মঙ্গল কামনা করো, মহাবিশ্ব সেই অনুভূতি গ্রহণ করে এবং তোমাকে 100 গুণ পুরস্কৃত করে। এই পৃথিবীতে তোমার মতো মানুষ খুব কমই আছে, এবং সেই কারণেই তুমি সবসময় একটু একাকী বোধ করেছ। কিন্তু এখন তুমি বুঝতে পারছো যে সেই একাকিত্ব, সেই নীরবতা ছিল একটা প্রস্তুতি। তোমার চারপাশে একটা ঐশ্বরিক শক্তি বিরাজ করছে। তুমি যখন নীরব থাকো, তখনও তোমার উপস্থিতি কথা বলে। তোমার শক্তি মানুষকে সান্ত্বনা দেয়, কিন্তু তুমি কখনোই এটা খুব কাছ থেকে লক্ষ্য করোনি কারণ তুমি সবসময় নিজেকে অন্যদের চেয়ে কম মনে করেছ। এখন সময় এসেছে যখন তোমাকে নিজেকে মহাবিশ্ব যেভাবে দেখে সেভাবে দেখতে হবে। উজ্জ্বল, পবিত্র এবং শক্তিশালী। তোমার জীবন কেবল তোমার জীবন নয়, এটি আরও অনেক আত্মার আলো হতে চলেছে। তুমি যা কষ্ট করেছ তা বৃথা যায়নি। প্রতিটি ভাঙা জিনিস তোমাকে আরও সুন্দর করে তুলেছে। প্রতিটি হারিয়ে যাওয়া আশা তোমাকে আরও গভীর করে তুলেছে। তুমি সেই ব্যক্তি যে অন্ধকারেও অন্যদের জন্য আলো হয়ে ওঠে। মহাবিশ্বের বার্তা স্পষ্ট। এখন থেমো না। এখন নিজেকে সীমাবদ্ধ করো না। এখন নিজেকে ছোট মনে করো না। ভেতরে যা আছে তুমি পাহাড় সরাতে পারো। তোমার উপস্থিতি একটি আশীর্বাদ। তোমার নীরবতা একটি প্রার্থনা। তোমার অশ্রু একটি মন্ত্র। তাই আজ তুমি এই বার্তাটি পেয়েছ, কারণ এখন উড়ে যাওয়ার সময়। এখনই সময় তোমার ভেতরে যে শক্তি ছিল তাকে আলিঙ্গন করার। মহাবিশ্ব এখন তোমাকে থামাতে চায় না। এটা চায় তুমি তোমার পূর্ণ মহিমায় বেরিয়ে আসো। মাঝে মাঝে তুমি নিশ্চয়ই ভাবছ, আমি কি বিশেষ কিছু? আমার মধ্যে কি সত্যিই ভিন্ন কিছু আছে? তাই আজ মহাবিশ্ব উত্তর দিচ্ছে, হ্যাঁ, তুমি বিশেষ। হ্যাঁ, তোমার মধ্যেও এরকম কিছু আছে, যা এই পৃথিবীতে খুব কম মানুষের মধ্যেই পাওয়া যায়। তোমার কথায় এমন কম্পন আছে যা ভাঙা হৃদয়কে সারিয়ে তুলতে পারে। তোমার স্পর্শে এমন উষ্ণতা আছে যা কারো ভেতরের ঠান্ডাকে গলিয়ে দিতে পারে। তোমার চিন্তায় এমন গভীরতা আছে যা আত্মাকে বদলে দিতে পারে, এবং সেই কারণেই আজ মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠিয়েছে যাতে তুমি আর দ্বিধা করো না।
মহাবিশ্ব কেবল তাদেরই বেছে নেয় যারা ভেতর থেকে প্রস্তুত, এবং তুমি প্রস্তুত। তুমি সেই অল্প কিছু মানুষের মধ্যে একজন যারা নিজের জীবনের বাইরে গিয়ে অন্য কারো জীবনে আলো আনতে পারে। তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। তোমাকে নিজেকে সেইভাবে দেখতে হবে যেভাবে মহাবিশ্ব তোমাকে দেখে, একজন উজ্জ্বল আত্মা হিসেবে। এবং আজ থেকে প্রতিদিন সকালে নিজের কাছে প্রতিশ্রুতি দাও যে তুমি কখনো তোমার আভাকে ম্লান হতে দেবে না। তুমি কখনো তোমার ভেতরের আলোকে নিভে যেতে দেবে না। কারণ তোমার আলো কেবল তোমার নয়, এটি এই পৃথিবীর জন্য একটি উপহার। তোমার ভেতরে এমন কিছু আছে যা মহাবিশ্বকে তোমার দিকে টেনে নিয়েছে। আর এখন এই মহাবিশ্ব তোমার আলোকে পৃথিবীর প্রতিটি কোণে ছড়িয়ে দিতে চায়। হ্যাঁ, এটাই সত্য। তুমি এই ভিডিওটি ঠিক সেভাবে পাওনি। এই কথাগুলো, এই শক্তি, এই অনুভূতি সবকিছুই অনেক চিন্তাভাবনার পর তোমার কাছে পাঠানো হয়েছে। তুমি কোন সাধারণ আত্মা নও। তোমার ভেতরে সেই আশ্চর্য শক্তি আছে যার সন্ধানে মহাবিশ্ব নিজেই তোমার দিকে টেনে নিয়েছে। তুমি কি কখনো লক্ষ্য করেছ যে যখন তুমি চুপচাপ বসে থাকো এবং কোন কিছু নিয়ে ভাবো না, তবুও ভেতরে কিছু একটা চলতে থাকে? যেন কেউ তোমাকে ভেতর থেকে ডাকছে, যেন কোন শক্তি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি বিশেষ, তুমি নির্বাচিত। আজকের বার্তাটি সেই ভেতরের ডাকের উত্তর।